সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায় যেটা ছিল সেটা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। আমরা বিগত ক্লাসে মূলদ ও অমূলদ সংখ্যার বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে বর্গ ও বর্গমূলের ভাগের সাহায্যে ভাগের সাহায্যে 1444 এবং 10,404 বর্গমূল নির্ণয় করব। আমাদের প্রথমে যেটা দেয়া আছে সেটা হচ্ছে 1000 1400 444। আমরা একে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে ডান দিক থেকে এক জোড়া জোড়া করে এক জোড়া করে উপরে দাগ দিতে হয়। যেহেতু আমাদের চারটা সংখ্যা আছে, তাহলে এখানে আমরা পাবো দুই জোড়া। তারপর ভাগ চিহ্ন খাড়া করে একটা দাগ দিতে হয়। এখন আমাদের এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে 14। আমরা জানি 14 এর আগের বর্গ সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা পাবো 9 এর বর্গমূল হচ্ছে 3। 3 9 এর বর্গমূল হচ্ছে 3। 3 9। এখন আমরা যদি 14 থেকে 9 বিয়োগ দিই 14 থেকে 9 বিয়োগ দিই তাহলে আমরা পাই 9 5। 9 5 হচ্ছে 14। তারপর এরপরের নিয়ম অনুযায়ী আমাদের 5-এর বাম দিকে একটা দাগ দিতে হবে। বাম দাম দিতে হবে। তারপর এখানে আমরা যেহেতু 3 পেয়েছি, 3-এর দ্বিগুণ করতে হবে। 3 দুগুণ 6। 3 দুগুণ 6। তারপর এই জোড়াটা আমাদের নামাইতে হবে, এখানে নিচে নামাইতে হবে। এখন এখানে যেহেতু আমরা 6 পেলাম, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা হচ্ছে এখানেও বসবে। আর এই সংখ্যা দিয়ে এই যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা গুণ করলে আমাদের যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 544 থেকে শত, অথবা হচ্ছে 544-এর সমান। তাহলে আমরা এখন বসাই, এখানে যদি আমরা 8 বসাই, তাহলে আমাদের এখানেও 8 বসবে। এখন আমরা যদি 68 আর 8-কে গুণ করি তাহলে আমরা পাবো 8 64। 64, তারপর 48, 48 আর 6 যোগ করলে তাহলে আমরা পাই 54। আমরা পাই 54। আমরা পাই হচ্ছে 54। 54। 54। তাহলে আমাদের ভাগফল আসবে হচ্ছে 0। তাহলে আমরা যেটা পেলাম 1444-এর 1444 44-এর বর্গমূল বর্গমূল পেলাম বর্গমূল পেলাম 38। 38। এখন আমাদের পরের যে অঙ্কটা দেয়া আছে সেটা হচ্ছে 10,404-এর বর্গমূল নির্ণয় করতে হবে। 10,404-এর বর্গমূল নির্ণয় করতে হবে। আমাদের দেয়া আছে 100 10,000 10,400 404 404। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে থেকে জোড়া করে দাগ দিতে হবে। জোড়া করে, যেহেতু এখানে এক আলাদা করে দেওয়া আছে তাহলে এর কোনো জোড়া হবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, দাগ দিতে হবে, ভাগের চিহ্ন দিতে হবে। তারপর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেহেতু এক দেয়া আছে, তাহলে আমরা এখানে পাবো 1 একে 1। 1 একে 1। এখন একের দ্বিগুণ করলে আমরা পাই, একের দ্বিগুণ করলে পাই আমরা 2। 2 একে 2। 2 আমরা পাই 2। তারপর এখন আমাদের যেটা দেয়া আছে এই জোড় সংখ্যাটা নামাতে হবে। যেহেতু 0 4 দেয়া আছে তাহলে এখানে আমরা নামাবো 4। 4 নামাবো। এখন আমরা যদি এখানে যদি একও বসাই তাহলে আমরা পাবো 21। যেহেতু 21 পাচ্ছি তাহলে 21টা 4 থেকে বড়। তাহলে কি হবে, এই 21-এর সাথে 4 ভাগ যাবে না। তখন আমাদের কি করতে হবে, এই দুইটা সংখ্যা বসাতে হবে নিচে। বসাতে হবে 0 4। যেহেতু আমরা পরের ঘরে গেলাম, তাহলে পরের ঘরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা শূন্য বসাইতে হবে।
এখন আমাদের এখানে দেয়া আছে 10, 10 দুগুণ কত? 20। তাহলে আমাদের কি করতে হবে, আরো এখানে একটা শূন্য বসাতে হবে। তারপর আমরা যেটা পাবো, এখন এখন এখানে যদি 2 দিই, তাহলে এখানেও 2, 202, আর 202 আর 2 যদি গুণ করি তাহলে আমরা পাই 400, 404, 404, এবং বাকি হচ্ছে শূন্য। তাহলে আমাদের 10,444-এর, সরি, 10,404-এর বর্গমূল হচ্ছে 102, 102। আমরা কাজের দিকটা সমাধান করলাম। তারপর এরপরে যেগুলো দেওয়া আছে, কাজের 2 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে 529, 3,925, 5,041 এবং 4,489 সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে। এখন প্রথমে যেটা দেওয়া আছে সেটা 529, 529 এর এর বর্গমূল, এর বর্গমূল আমরা পাই, যদি 529-এর বর্গমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে 23। তাহলে আমরা পাবো 23। তাহলে এখন প্রথম স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3। 3 আমরা যেটা পাই তার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। তারপর 3,000, 3,925 এর বর্গমূল করলে আমরা পাই, আমরা যেটা পেলাম, প্রায় সেটা হচ্ছে 62 দশমিক 6, 6, 62.65। তাহলে আমাদের দশমিকের আগের সংখ্যাটা নিতে হবে। একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 2। তারপর যেটা আছে 5,000, 5,000, 5,041, 5,041, 5,041-কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 71। আমরা পাই 71 এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। তারপর 4,000, 4,089, 4,489, 89-কে বর্গমূল করলে আমরা পাই, হচ্ছে 67, 67। এবং এরপর এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। আমরা কাজের 1 এবং 2 নম্বর অঙ্ক করলাম, অঙ্কের সমাধান করলাম। এরপরে আমাদের দেখতে হবে এরপরে টপিকে কি দেওয়া আছে, সেটা হচ্ছে বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয়। এটা হচ্ছে যেটা দেওয়া আছে, বর্গ সংখ্যা ও বর্গমূল সম্পর্কে কিছু বিষয় দেওয়া আছে, সেটা আমরা জানবো এখন। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যদি কোথা দেয়া যায় এবং এর বর্গমূলের সংখ্যা অঙ্ক বিশিষ্ট। দেয়া আছে হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যা তথা অঙ্ক বিশিষ্ট। এখন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো 81 এর বর্গমূল হচ্ছে 9, এক অঙ্ক বিশিষ্ট। এখানে ফোঁটার সংখ্যা 1, কারণ 81, কারণ হচ্ছে 81, কারণ হচ্ছে এই যে এখানে হচ্ছে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে একক, স্থানীয় অঙ্ক ডান দিকে, এরপরে আর সংখ্যা নাই যেহেতু, তাহলে এখানে কত হবে 1। তাহলে আমরা আমাদের এখানে বর্গমূল করলে পাবো সেটা হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। এখন 100, 100-কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 10। তাহলে আমরা যদি 10 পাই তাহলে 10 অবশ্যই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কারণ এখানে দুইটা ফোঁটা আছে। এই যে দেখেন, এই যে দেখো তোমরা, শূন্য থেকে এখানে একটা শূন্য ডান দিক থেকে যদি বাম দিকে যায় তাহলে একটি সংখ্যার পরে আরেকটা সংখ্যা পাই। তাহলে এখানে দুইটা ফোঁটা আছে, একটা আর দুইটা, একটা আর দুইটা, একটা আর দুইটা। আমরা ফোঁটা পাইলাম কয়টা? এই যে এখানে একটা, এখানে একটা। পরে যেটা দেয়া আছে 47,090, 47,090-কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে 217, 217 3 অঙ্ক বিশিষ্ট আমরা সবাই দেখতেছি। আর এখানে ফোঁটার সংখ্যা হবে 3টি, কারণ দেখা যাচ্ছে যে ডান দিক থেকে যদি আমরা পাই তাহলে এখানে 9, তারপরে হচ্ছে একটি এক সংখ্যা পরে আবার শূন্য, তারপর আরেক সংখ্যা পরে আবার 4। তাহলে আমরা পাইলাম কয়টা? 3 শতা। তাহলে আমরা এখানে পাবো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। এখন আমরা যদি কাজটা যদি সমাধান করি তাহলে আমরা পাই, এখানে দেয়া আছে 3100, 3136, 3136-কে যদি বর্গমূল করি তাহলে আমরা যদি আমরা দেখি
আমরা এখানে দেখি, তাহলে এখানে কত সংখ্যা হবে? এক, তারপরে সংখ্যা বাদ দিয়ে দুই। তাহলে আমরা পাবো দুই অঙ্ক বিশিষ্ট বর্গমূলের সংখ্যা পাবো। তাহলে আমাদের উত্তরটা চলে আসবে 56। 56, 3100, 3136 যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 56। এরপরে যেটা দেয়া আছে, এরপরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে 12, 34, 321। 12, 12, 12, 12, 34, 321, 21। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান দিক থেকে যদি বামে যায় তাহলে এখানে একটা কথা হবে, এখানে একটা, তারপর একটা বাদ দিয়ে, এক বাদ দিয়ে তিনে একটা কথা হবে, তারপর চার বাদ দিয়ে আবার তিনে একটা কথা হবে। তাহলে আরেকটা, তাহলে তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক, একে একটা হতে হবে, কারণ এখন স্থানীয় অঙ্ক, তারপর স্থানীয় অঙ্ক বাদ দিয়ে শতক স্থানীয় অঙ্ক, তারপর হাজার, অযুতে, অযুতে একটা দিব, তারপর নিজু, তারপর লক্ষ। সপ্তম স্থানীয় অঙ্কে প্রথম, প্রথম দ্বিতীয় তৃতীয় অঙ্কে, তৃতীয় পরে পঞ্চম, পঞ্চমের পরে প্রথম, তারপর তৃতীয়, তারপর পঞ্চম, তারপর হচ্ছে সপ্তম। তাহলে আমরা এখানে পাচ্ছি কয়টা? আমরা পাচ্ছি হচ্ছে, আমরা পাচ্ছি হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট আমরা বর্গমূল পাবো। আর আমাদের বর্গমূল করলে যেটা হচ্ছে 1111। 1111। পরের যে, পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমরা, আমাদের সেটা হচ্ছে 5, সেটা হচ্ছে 5, 2, 9, শূন্য, 0। আমরা যদি ডান দিক থেকে দেখি, প্রথম, তৃতীয়, পঞ্চম, তাহলে আমরা যদি বর্গ করি তাহলে আমরা পাবো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। আমরা যদি এখানে বর্গমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে 200, 230, 230। এভাবে আমরা এর সমাধানগুলো করলাম। এরপরে আমাদের যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে, সেটা হচ্ছে বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা। বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা। বর্গমূল সংশ্লিষ্ট, বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা। উদাহরণ চারের যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 8655 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 8655 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 8655 লিখে তারপর উপরে দুইটা দাগ দিব, যেটা জোড়া আছে, তারপর হচ্ছে এখানে ভাগ চিহ্ন দিব। তারপর এখানে 86 এর আগে আমাদের যে বর্গ, পূর্ণবর্গ সংখ্যা পাই সেটা হচ্ছে 81। আর 81 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই হচ্ছে 9। 9, 9 নং 81। আর 81 আমরা লিখলাম, তারপরে এখানে দাগ দিলাম একটা, দাগ দেওয়ার পরে 9 কে যদি দ্বিগুণ করি, 9 দুগুণ হচ্ছে 18। এই যে এখানে 18 পেলাম, এখানে আমরা 18 পেলাম, এই যে এখানে 18 পেলাম। তারপর এই যে 86 থেকে 81 কে বাদ বিয়োগ দিলে তাহলে কি পাই আমরা? 5। তারপরে এই দুইটা সংখ্যা নামাবো, এখানে 55, 55। এখন 18, যেহেতু আমরা এখানে 18 পাইছি, তাহলে আমাদের এখন এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দিয়ে, এটা দিয়ে এই সংখ্যাটা যদি গুণ করি তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করলে আমাদের 555 অথবা 555 এর ছোট সংখ্যা চলে আসে। আমরা যদি 3 নিই তাহলে আমরা এখানে, আমাদের এখানে 3 নিতে হবে। এখানে যদি 3 নিই তাহলে আমাদের এখানে 3 নিতে হবে। এখন 183 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 549। এখন 5 থেকে যদি, এখানে 555 থেকে যদি 549 বিয়োগ দিই তাহলে আমরা পাবো 6। এরপরে যেটা দেয়া আছে, এখানে দেয়া আছে 5695 বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। যেহেতু আমাদের এখানে 6 অবশিষ্ট আছে সেটা দেয়া হলো। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্ণ সংখ্যা হবে। যদি আমাদের এই, আহ, আমরা প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিই, প্রদত্ত সংখ্যা থেকে যদি 6 বাদ দিই তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, পূর্ণ বর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। এরপরে উদাহরণে যায়, আহ 65, তাহলে এটা পাবো 6 লাখ, 6,51,000
206,51,201 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের প্রথমে কি করতে হবে? এই সংখ্যাটাকে আগে লিখতে হবে, সংখ্যা লেখার পর উপরে দাগ দিতে হবে, দুই জোড়া জোড়া করে দাগ দিতে হবে, তারপর ভাগের চিহ্ন দিতে হবে। আমাদের দেখতে হবে 65 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত। আমরা জানি 65 এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 64। আমরা যদি 64 এর বর্গমূল করি তাহলে আমরা পাই 8, অর্থাৎ 64। এখন আমরা যদি একে বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1, আমরা পাবো হচ্ছে 1। তারপর হাতের দ্বিগুণ করলে আমরা পাই 16। তারপর আমরা যদি এরপর 12কে নামাই, 12কে নামানোর পরে আমরা পাই 112। 112 যেহেতু এখানে 16 দেওয়া আছে, যদি এখানে শূন্য বসাই, যদি এখানে একও বসাই, তাহলে 112 থেকে 160, 161 বেশি হয়ে যায়। সুতরাং আমাদের কি করতে হবে? আবার দ্বিতীয় সংখ্যা নামাইতে হবে। এই দ্বিতীয় সংখ্যা নামালাম। তারপর যেহেতু দ্বিতীয় সংখ্যা আলাদা করে বেশি নামাইছি, তাহলে কি করতে হবে? এখন আমাদের শূন্য বসাইতে হবে। এখানে আমরা শূন্য বসালাম। তারপর এখানে এখন এমন একটা সংখ্যা লিখতে হবে যেন 11,201 থেকে শত অথবা এর সমান হয়। তাহলে আমরা যদি 6 বসাই, তাহলে এখানে আমাদের 6 বসাইতে হবে। এখন 1606-কে 6 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাই 9,636। এখন এখান থেকে এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বিয়োগ দিই তাহলে আমরা পাবো 1565। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ হচ্ছে 1565 থাকে, তাহলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। এখন আমাদের কি করতে হবে? আমাদের প্রদত্ত সংখ্যা এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে তখন এর বর্গমূল হবে, আমরা যদি আহ এই ভাগ ভাগশেষ থেকে, সরি, ভাগফলের সাথে 1 যোগ করি তাহলে আমরা পাই 808। এখন 808 এর বর্গমূল যদি করি তাহলে আমরা পাবো 65,100, 6,51,000, 6,51,000 আর 249। তাহলে আমরা পাই 6,51,249। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে প্রদত্ত সংখ্যা থেকে আমরা আমরা হচ্ছে আমরা হচ্ছে 6,51,249 থেকে প্রদত্ত সংখ্যা যদি বিয়োগ করি, প্রদত্ত সংখ্যা বিয়োগ করলে তাহলে আমরা পাই হচ্ছে 48। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 48। এখন 48। আহ তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনী 1 এর 1.1 এর সমাধানগুলো করার চেষ্টা করব। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো অবশ্যই আমাদের আমাদের শর্টকাট সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও, নোটিফিকেশন পেয়ে যাও। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন করবা, লাইক বাটনে ক্লিক করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা। সবাইকে ধন্যবাদ।